আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য দ্বীনের অনুসারী বানিয়েছেন। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুআমালা করবেন ঈমান এবং আমলের মাধ্যমে। ঈমান এবং আমলের পরিশুদ্ধতার জন্য দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন। মানুষের প্রকৃত সফলতা কিসের ভিতরে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সহজ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এই পৃথিবীতে তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আল্লাহর গোলামি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্যই পাঠিয়েছেন। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়েছিলেন, আবার দুনিয়াতে পাঠিয়েছেন, আবার মানুষকে জান্নাত দান করবেন। এই জন্য মানুষকে বলেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে নিষ্কৃতি পাইল এবং জান্নাতে সে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সেই তো সফল কাম। কিভাবে আমরা জান্নাত পাবো এবং কিভাবে আল্লাহ তাআলা সন্তুষ্টি আমরা লাভ করতে পারবো? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অসংখ্য গণিত আয়াতে আমাদেরকে সেই দিক নির্দেশনা দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে জান্নাত পাওয়ার, আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এজন্য বিভিন্ন হাদিসের ভিতরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জেনেছি যে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। কোনো হাদিসে আল্লাহ একথাও বলেছেন, জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, দামি স্থানে, দামি জায়গার ভিতরে ঘর, যেরকম দুনিয়ার ভিতরে মানুষ চায় যে একটা যদি কোনো দামি স্থানে আমার একটা বাড়ি হতো, পৃথিবীর ভিতরে মানুষের চাওয়াটাই এমন হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আমলের ব্যাপারে একথা বলেছেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন, এই আমলের কারণে তোমার জন্য আমি জান্নাতের ভিতরে বাড়ি বানিয়ে দিব। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমে আলোচনা করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের এই বান্দি আল্লাহ তাআলার গোলামি এমনভাবে করেছেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবদার করেছেন, ও আল্লাহ, ইন্না ইবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহর কাছে আবদার করেছেন, আয় আল্লাহ, আমার জন্য তুমি জান্নাতের ভিতরে তোমার পাশে একটি বাড়ি বানিয়ে দাও। প্রিয় দ্বীনী ভাই বন্ধুরা, এজন্যই মানুষের প্রকৃত সফলতা হলো জান্নাত লাভ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জেনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন এই আমলের ভিতরে মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিয়ামত দিবেন, জান্নাতের ভিতরে বাড়ি বানিয়ে দিবেন। এমন কি আমাল, এমন কি বিষয়গুলো যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জেনেছি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বাড়ি বানিয়ে দিবেন। এই বিষয়গুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি হাদিস উপস্থাপন করে, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন জান্নাতে বাড়ি বানিয়ে দিবেন, জান্নাতে ঘর বানিয়ে দিবেন, জান্নাতে প্রাসাদ বানিয়ে দিবেন। এর ভিতরে অন্যতম একটি হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা মাসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো ব্যক্তি দুনিয়াতে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আর কোনো উদ্দেশ্য নয়, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদ তৈরি করবে, মসজিদ নির্মাণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অনুরূপ তাকেও জান্নাতের ভিতরে একটি ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই হাদিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাকে জান্নাতের ভিতরে বাড়ি বানিয়ে দেবেন। সাধ্য অনুযায়ী মসজিদ নির্মাণে শরীক হওয়া, আল্লাহ রব্বুল আলামিন সেই ফজিলত লাভ করবেন। সম্মানিত দ্বীনী ভাই ও বোন, আরেকটি হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোনো ব্যক্তি কুল হুয়াল্লাহ তথা সূরা ইখলাস 10 বার পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও জান্নাতের ভিতরে একটি প্রাসাদ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অন্য হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুসংবাদ জানিয়ে দিয়েছেন, অনেক মানুষের সন্তান মারা যায়। তো সন্তান মারা যাওয়ার পরে, কলিজার টুকরা সন্তান মারা যাওয়ার পরে আল্লাহর ফয়সালা এটা, তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে একটি হাদিসে ইরশাদ করেছেন যে সবর করে, পিতামাতা যদি সবর করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এই নিয়ামত দান করবেন।
একটি হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতা ওয়ালাদুল আবদি, যখন আমার কোনো বান্দার সন্তান মারা যায়, ক্বালাল্লাহু লিমালাইকাতিহি কবাজতুম ওয়ালাদ আবদি, তো তখন ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ সবই জানেন, তারপরও ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার বান্দার সন্তানকে ছিনিয়ে নিয়ে এসেছো? ফায়াকুলুনা নাআম, এ আল্লাহ হ্যাঁ। কাবাজতুম সামারাতা ফুআদিহি, তোমরা আমার বান্দার কলিজার টুকরাকে ছিনিয়ে নিয়ে এসেছো? ফায়াকুলুনা নাআম, হ্যাঁ। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ হ্যাঁ নিয়ে এসেছি। ফায়াকুলু মাযা ক্বালা আবদি, আমার বান্দা কি বলেছে? যখন তার সন্তানের মৃত্যু হয়েছে তখন আমার বান্দা কি বলেছে? ফায়াকুলুনা হামিদাকা ওয়াস্তারজা, তখন ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দার কলিজার টুকরা মৃত্যুর পরেও সে সবর করেছে এবং সে তোমার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। ফায়াকুলু ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতুল হামদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থা, বান্দার মৃত্যু, সন্তানের মৃত্যু হয়েছে, এটাও তো আল্লাহ তাআলা জানেন, তারপরও আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, বলবেন, এবং শেষে খুশি হয়ে ওই পিতামাতা যারা তার সন্তান মৃত্যুর পরেও সবর করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে সাথে সাথে বলবেন যে আমার বান্দার জন্য জান্নাতের ভিতরে একটি ঘর বানিয়ে দেও এবং এই ঘরের নাম রাখো বাইতুল হামদ, তথা প্রশংসালয়, প্রশংসার স্থান। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য যে সমস্ত ভাইয়েরা যাদের পিতামাতা তাদের সন্তানকে মৃত্যু হয়ে যায়, আফসোস না করে বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবর করা এবং সাথে সাথে আল্লাহর প্রশংসা করা, আল্লাহর নিয়ামত, আল্লাহ রব্বুল আলামিন যিনি নিয়ামত দিয়েছেন তিনি তো নিয়ামত নিয়ে গেছেন, আবার তিনি দিতে পারেন। সুতরাং আল্লাহর কাছে সবর করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। আরেকটি হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাদ্দা ফারজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ রাফাআহু বিহা দারাজাতান। আমরা অনেক সময় জামাতে নামাজ পড়ার সময় কাতারের ভিতরে ফাঁক রাখি, খেয়াল করি না, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেন, কোনো ব্যক্তি জামাতের ভিতরে যখন কাতারবদ্ধ হয়েছে কাতারের ফাঁককে বন্ধ করে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটি ঘর বানিয়ে দিবেন এবং জান্নাতে তার দারাজাত বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য খেয়াল করব যে কাতারের মধ্যখানে যেন ফাঁক না থাকে, যতটুকু সম্ভব মিলে মিলে দাঁড়ানোর চেষ্টা করব। আরেকটি হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বর্ণনা করেছেন, আমরা দিনে রাত্রে ফরজ নামাজের পাশাপাশি 12 রাকাত সুন্নত আমরা সকলেই জানি। এই 12 রাকাত ফজিলতের সুন্নতের ব্যাপারে ফজিলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন বুনিয়া সিনতে আশারাতা রাকাতান বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনে রাত্রি এই 12 রাকাত সুন্নত নামাজগুলো যে আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আরেকটি হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা দুহা আরবাআন ওয়া ক্বাবলা আল-উলা আরবাআন বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। সালাতুদ দুহা, চাষতের নামাজ বা যোহরের পূর্বের নামাজের ব্যাপারে আলোচনা আসছে। কোনো ব্যক্তি যদি নামাজগুলো আদায় করে চাষতের নামাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আরেকটি হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আনা যাঈমুন বিবাইতিহি ফি রাবাজিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আমি ওই ব্যক্তির জন্য জিম্মাদারি তথা দায়িত্ব নিয়ে নিলাম, যে ব্যক্তি তার জন্য জিম্মাদারি নিয়ে দিলাম জান্নাতের বেষ্টনীর ভিতরে একটি ঘরের ব্যাপারে, একটি বাড়ির ব্যাপারে, লিমান তারাকাল মিরা ইন কানা ওয়া ইন কানা মুহিক্কান। ওই ব্যক্তি যে সত্যপথে নেই থাকা সত্ত্বেও তারপরও সে ঝগড়া থেকে বিরত থাকে, অর্থাৎ সে হকদার, ঝগড়ার হকদার করতে পারে কিন্তু তারপরও সে নিজেকে বিরত রেখেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার ব্যাপারে এই ফজিলত বর্ণনা করেন, ওই ব্যক্তির জান্নাতের ভিতরে, জান্নাতের বেষ্টনীর মধ্যে একটা বাড়ির জিম্মাদারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিয়েছিলেন। সাথে সাথে বলতেছেন, ওয়া বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাজিহান। আর ওই ব্যক্তির জন্য আমি এমন জিম্মাদারি নিয়ে নিলাম যে জান্নাতের মধ্যখানে তার একটা বাড়ি হবে। ওই ব্যক্তি, যে ব্যক্তি মানুষকে
আনন্দ দেওয়ার জন্য কোনোদিন মিথ্যা বলেনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ মানুষকে মিথ্যা কথা বলে মানুষকে আনন্দ দিয়ে এমন কাজটাও সে কখনো করে, মিথ্যা তো কখনো বলেইনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে, জান্নাতের মধ্যখানে একটা বাড়ির ব্যাপারে আমি জিম্মাদারি নিয়ে নিলাম। সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া বিবাইতিন ফি আ'লাল জান্নাতি লিমান হাসুনা খুলুকাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির ব্যাপারে আমি জান্নাতের উঁচু স্থানে একটা বাড়ির ব্যাপারে জিম্মাদারি নিলাম, দায়িত্ব নিলাম, যে ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দ্বীনি ভাই বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে আমাদেরকে বলেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতের ভিতরে এমন একটি কক্ষ আছে বা এমন একটি ঘর আছে, যে ঘরের আল্লাহ রাব্বুল আলামিন এমন করেছেন যে যার ভিতরের অংশ বাহির থেকে দেখা যাবে, বাহিরের অংশ ভিতর থেকে দেখা যাবে। ফাকামা আরাবিয়ুন, এক ব্যক্তি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বলতেছেন সাহাবায়ে কেরামের সামনে, এক ব্যক্তি দাঁড়িয়ে গেলেন। ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এমন সুন্দর ঘর কার হবে যে ঘর ভিতর থেকে দেখা যাবে বাহিরের অংশ, বাহির থেকে ভিতরের অংশ দেখা যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমলের কথা বললেন। এখানে 4 ধরনের ব্যক্তি বা 4টি আমলের কথা বলেছেন, যার ভিতরে এই আমলগুলো থাকবে। ফাকালা লিমান আতাআবাল কালাম, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘর দান করবেন যিনি নম্র সুরে কথা বলেন। ওয়া আতআমাত তাআম, মানুষদেরকে খাবার খাওয়ায়। ওয়া আদামাস সিয়াম, এবং সর্বদা রোজা রাখে। ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম, আর রাত্রিকালীন যখন সারা দুনিয়ার মানুষ ঘুমিয়ে যায় তখন সে সেজদায় অবনত হয়, আল্লাহর জন্য সে নামাজ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের এই নিয়ামত দান করবেন। তো এই হাদিসে 4টি কথা, একটা হলো নম্র সুরে কথাবার্তা বলা, মানুষদেরকে খাবার খাওয়ানো, এবং সর্বদাই রোজা রাখার চেষ্টা করা, এবং রাত্রিকালীন তাহাজ্জুদের নামাজ, তথা এমন অবস্থায় যখন পৃথিবীর মানুষ ঘুমিয়ে যায় তখন নামাজ আদায় করা। আরেকটি হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদা মারিদান আও যারা আখান লাহু ফিল্লাহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি, যে ব্যক্তি কোনো মানুষের কোনো অসুস্থ ভাইয়ের সে সেবা করতে যায়, আও যারা আখান, অথবা কোনো ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে গেল ফিল্লাহি, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই সে অসুস্থের সেবা করে এবং ভাইয়ের সাথে সাক্ষাৎ করে, নাদাহু মুনাদিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় একজন ফেরেশতা এবং আহ্বান করতে থাকে, ডাকতে থাকে এভাবে, আনতিবতা ওয়া তাবা মামশাকা, ওই ব্যক্তিকে বলে যে কল্যাণময় হোক তোমার, এবং তোমার আশাটাও কল্যাণময় হোক। ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলান, তুমি তো জান্নাতের ভিতরে একটা বাড়ি তৈরি করে নিয়ে নিলে। সুবহানাল্লাহ বিহামদি। একজন ভাইয়ের সাথে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য সাক্ষাৎ, অসুস্থের সেবা করা, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো ব্যক্তি যদি যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা তাদেরকে স্বাগতম জানান, এবং সাথে সাথে জান্নাতের ভিতরে একটা বাড়ির সুসংবাদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। প্রিয় দিনী ভাই বন্ধুরা, এই সমস্ত হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন কি আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে বাড়ি বানিয়ে দেবেন। প্রিয় দিনী ভাই বন্ধুরা, এজন্য মানুষের সফলতা এবং কামিয়াবি হলো প্রকৃত সফলতা, দুনিয়া নয়, বরং দুনিয়ার ভিতরে পৃথিবীতে সবথেকে দামি স্থানে ছিল, কিন্তু আল্লাহর হুকুমকে মানে নাই, সে হলো হতভাগা। আর পৃথিবীর অবস্থা যেমনই থাক, কিন্তু সে আল্লাহর হুকুমকে মেনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে জান্নাতের নিয়ামত দান করবেন, আল্লাহ তার উপরে সন্তুষ্ট হবেন। প্রিয় দিনী ভাই বন্ধু, এই হাদিসগুলো যে আমলের কথা বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত আমল করার তৌফিক দান করুন। সাথে সাথে যে সুসংবাদ, যে পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুনিয়েছেন, জানিয়েছেন, আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত, সমস্ত পুরস্কার আমাদের জন্য নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।